আসসালামু আলাইকুম দর্শক, আমি এই যে আমার বড় ভাই সজীব ভাই, ওনার চ্যানেলে আমি প্রথম। তো আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য এসেছি। এই বিষয়টা আমাদের দেশের সবারই জানার দরকার, কারণ এই একটা সময়ে আমরা মিডিয়ার মধ্যে একটা মেয়ের নাম শুনতে পাচ্ছি, নাম রামিসা। তো নামটা শুনে আপনারা সবাই জেনেই গেছেন যে ভিডিওটা কি সম্পর্কে হতে চলেছে। ভাই আরো আগেই ভিডিওটা নিয়ে আলোচনা করতেন, কিন্তু কিছু ব্যস্ততার কারণে আলোচনা করতে পারেনি বিষয়টা নিয়ে। তো আজকে এই ভিডিওটার মধ্যেই সবকিছু আলোচনা করব, আমাদের সাথেই থাকবেন। দর্শক, আগের একটা ঘটনা হয়তো 3-4 মাস হয়ে গেছে। হ্যাঁ, আমাদের নরসিংদী জেলা মাঝুদ্দি থানায় আমাদের পার্শ্ববর্তী গ্রাম এলাকায় একটি দর্শন হত্যা করা হয়েছে। তার নাম হয়েছে আমানা। সবাই এটা চিনেন, পুরা বাংলাদেশ এটা পুরা পরিচিত। এটারই সুস্থভাবে এখনো বিচার হয়নি, তো আমরা এটার বিচার পাইনি। তো 1-2 দিন ধরে এক বোন রামিসা, তাকে আপনারা পুরো মিডিয়াতে দেখতে পাচ্ছেন। তো ও ছিল নিষ্পাপ। ক্লাস 2-তে পড়া একটা মেয়ে, কতটুকুই বা তার বয়স হতে পারে। এই যে একটা ঘটনা, এর ধারা পুরো বাংলাদেশ শিহরিত হয়ে রয়েছে। এছাড়াও শুধু এই দুইটা ঘটনাই নয় ভাই, এর আগেও আসিয়া মামলারও একটা ঘটনা আমাদের সামনে এসেছিল। ওই বিষয়টার এখনো কোনো সুষ্ঠু দৃষ্টান্তমূলক বিচার আমরা পাইনি। এমন কোনো বিচার আজ পর্যন্ত আমাদেরকে সরকার উপহার দিতে পারেনি, যে বিচার দেখে সমাজের অন্যান্য অপরাধীরা ভয় পাবে। তো শুরু করি আমরা রামিসা বিষয়ক আলোচনা। তো রামিসা হচ্ছে ক্লাস 2-তে পড়া একজন শিক্ষার্থী। কতটুকুই বা তার বয়স হতে পারে, আপনারা কমেন্ট বক্সে বলে যেতে পারেন। তো একদিন রামিসা সকালে স্কুলে যাওয়ার জন্য রেডি ছিল, তার বোন তাকে স্কুলে নিয়ে যেত। এই সময় রামিসাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তখন তার বোন এবং মা খোঁজাখুঁজি করলে তার জুতো তার পার্শ্ববর্তী বাসার সামনে দেখা যায়। এই সময় তার মা এবং বোন ওই দরজার সামনে গিয়ে কড়া নাড়লে দরজার ভিতর থেকে কোনো শব্দ না আসায় তারা আতঙ্কিত হয়ে পড়ে। তারপর তারা 999-এ কল দেওয়ার মাধ্যমে সরকারের সাহায্য নেয়। এই সাহায্যের মাধ্যমে ঘরের দরজা ভেঙে তারা ঘরে ঢুকার পরে এমন কিছু দেখতে পারে তারা, যা দেখার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। দেখতে পায় ঘরের ভেতর রক্তে ভরা, খাটের নিচে মেলে তাদের আদরের মেয়ে রামিসার গলা কাটা লাশ। আপনারা চিন্তা করতে পারেন কতটা নির্মম হলে এরকম একটা বিষয় একজন মানুষের দ্বারা ঘটিত হয়। এছাড়াও তাদের লাশের মাথা খোঁজার জন্য পুরো ঘরে তন্ন তন্ন করে খোঁজা হয়, তারা পাচ্ছিল না লাশের মাথা। শেষমেশ রক্তে দেখতে দেখতে তাদের ওয়াশরুমে গিয়ে দেখা যায় রামিসার মাথা। কি একটা নির্মম অবস্থার শিকার হয়েছিল তার বাবা মা। তার বাবা সেখানে অঝরে কেঁদে পড়েছিলেন। তার মায়ের এবং বাবার একটি ছোট্ট মেয়ে। একইভাবে এর আগেও আমরা দেখেছি বিভিন্ন ঘটনার মাঝে ধর্ষণের পর হত্যা করা হয়। আপনারা এই একটি ভিডিও দেখে বুঝতে পারেন তার বাবা কতটা কষ্ট পেলে এবং দেশের প্রতি কতটা অনিশ্চয় হলে এই কথাগুলো বলেন। আপনারা দেখতে পারেন সেই ভিডিও। আমার একটা হৃদপিণ্ড, সেটাই আল্লাহ নিয়ে গেছে। পরশুদিন বলছে, বাবা আমার একটু বর্গা কিনে দাও। মোবাইলে আমার নামের 500 ছবি আছে। আমি এখনো সাহস পাইনি আমার মেয়ের একটা ছবি বের করে দেব। আমার সেই সাহস নেই, আমি সেই সাহস হারাই ফেলছি। আমার চ্যানেলটা দেখেন 3 বছর পুরাতন ছেঁড়া, কিন্তু আমি আমার চ্যানেলটা পাল্টাই না, সেলাই করে নেই, কিন্তু আমার বাচ্চাদেরকে আমি কষ্ট পেতে নেই না। শুধু একবার বলছে, বাবা লেসে খাবো। আমি 1 মিনিটও দেরি করিনি, 1 মিনিটও আমি দেরি করিনি। আমার একটা হৃদপিণ্ড, সেটাই আল্লাহ নিয়ে গেছে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহ দিচ্ছে, আল্লাহ নিয়ে গেছে। আমার কোনো কষ্ট না, আমি তো চাইলে পারতাম না। অনেক দম্পতি আছে যাদের সন্তান নেই, আল্লাহ দিচ্ছে, আল্লাহ নিয়ে গেছে। আমি আলহামদুলিল্লাহ করি আল্লাহ গেছে, আমার কোনো কষ্ট নেই। রামিসার বাবার কথাগুলো সবাই শুনছেন। তার অনেক আদরের মেয়ে ছিল, ঠিক আছে, তার আদরের মেয়ে ছিল। আজকে দেখেন আমাদের পরিবার, আমাদের ভাই ভাতিজা, আমাদের বোন, এসব কিভাবে নিরাপদ থাকবে? আজকে আমাদের ভাই ভাতিজা, আমাদের বোনদেরকে স্কুলে নিয়ে যাব, আমরা কিভাবে নিরাপদ রাখবো?
আমরা এটা চাই, আমাদের সরকারকে অনুমতি করছি যে আমাদের সরকারের কাছে একটি রিকোয়েস্ট করছি যে এটা আইন যেন বাস্তবায়ন করে। আমরা এটাই অনুরোধ করছি, দ্রুত এটা আইন যেন বাস্তবায়ন করে, যেন যারা দর্শন করে, যারা হত্যা করে, তাদেরকে রাস্তার সম্মুখে যেন ডাইরেক্ট ফাঁসি দেওয়া হয়। আমরা এটাই চাই, আমাদের সরকারের কাছে এটাই আবেদন করতেছি যে আমরা সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, আমরা পুরো বাংলাদেশ আমরা এই আইনটা সত্যি চাই। তো দর্শক বিন্দু, আপনারা এতক্ষণ ভাইয়ের কথা শুনলেন, রামি স্যার বাবার কথা শুনলেন, এরপরেও কি আপনাদের অন্তরাত্মা জেগে ওঠেনি? এরপরেও কি আপনাদের মনে হয় না যে আপনারা অনিরাপদ? এরপরেও কি আপনারা একটু সচেতন হবে না? এরপরেও কি সরকার চাবে না এই এই অপরাধগুলো দৃষ্টান্তমূলক কোনো শাস্তি হোক? আমরা চাই যে আমরা এই দেশে নিরাপদভাবে বেঁচে থাকি। আর কত রক্ত চান আপনারা? আর কত শিশুদের বলি চান আপনারা? আর কত এসব কান্না করতে চান আপনারা? আমরা আজ এই ট্রেন্ডের গা ভাসিয়ে ভিডিওটি তৈরি করছি। আমরাও নিশ্চয়তা দিচ্ছি আপনাকে, আপনিও আমরাও সবাই 100% শিওর 1 মাস পর এই রামি স্যার কথা ভুলে যাবেন। ভুলে যেতে দিয়েন না, হারিয়ে যেতে দিয়েন না এই অপরাধমূলক কর্মকাণ্ডকে। আমরা দেখেছি যে আমাদের দেশ বাদে অন্যান্য দেশে যখন এই ধরনের ঘটনাগুলো হয়, তারা দৃষ্টান্তমূলক বিশাল শাস্তি দিয়ে থাকেন, জনসম্মুখে তাদেরকে ফাঁসি দেওয়া হয়, তাদের বলি দেওয়া হয়। কিন্তু আমাদের দেশে এই অপরাধীদেরকে একদিন বন্দি করে রাখতেই কষ্ট হয়ে যায়, 1 মাস পর তারা অনেক অনেক টাকা দিয়ে বেরিয়ে যায়। আমরা টাকার কাছে বিক্রি না হই, আমরা টাকার কাছে বিক্রি না হই। আমরা আমাদের নিরাপত্তা নিজেদের যাচাই করতে হবে। তো আপনাদের কাছে এতটুকুই আহ্বান, সচেতন থাকুন, নিরাপদ থাকুন। এত সুন্দর একটি ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য ভাইয়ের চ্যানেলটিকে আপনারা ফলো করে দিন, লাইক করুন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে যান। আসসালামু আলাইকুম।